এই কে তুমি? এটা কি তুমি আমাকে শাড়ি কেন পরাচ্ছ? আমি যেটা করছি আমাকে করতে দিন। আরে আমি একজন আইনের লোক, আর তুমি আমাকে শাড়ি কেন পরাচ্ছ? চুপ থাকুন, আপনার মুখটা ঢেকে ফেলুন। কিছুক্ষণ এভাবে চুপ করে থাকুন। এখানে একটা পুলিশ দাঁড়িয়ে ছিল, কোথায় গেল? না না বা আমি কোনো পুলিশকে দেখিনি। দেখুন এখানে তো অনেক মানুষই দাঁড়িয়ে ছিল, কে আছে আর কে চলে গিয়েছে আমি কিভাবে বলবো? এই, আমি কোনো সাধারণ মানুষের কথা বলিনি, আমি একজন পুলিশ অফিসারের কথা বলছি। এই, এটা কে? এইটা এইটা আমার বড় বোন। কি? এটা তোমার বড় বোন? কিন্তু দেখে তো তোমার বড় বোন মনে হচ্ছে না। দেখুন সে আমার অনেক বড়, দেখুন না আমার থেকে কত লম্বা। আরে শুধু শুধু একটা কথা বলো না, ঠিকভাবে মনে করে দেখো এখানে কোনো পুলিশ দেখেছো কিনা। না না বা আমার মনে পড়ছে না, আমি কাউকে দেখিনি। পুলিশ, তুমি কোথায় গেলে? একটা বার যদি তোমাকে আমি পেতাম, মাথার ভিতরে গুলি করে খুলি উড়িয়ে দিতাম। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা ওই পুলিশকে কেন খুঁজছেন? এই, উনাকে কেন করছি সেটা কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? না মানে জিজ্ঞেস করছিলাম, আপনারা আমাকে জিজ্ঞেস করলেন তাই আর কি। কি আরে দরকার? তুই মেয়ে মানুষের সাথে শুধু শুধু তর্ক করে সময় নষ্ট করছিস কেন? চল ওদিকে গিয়ে খুঁজে দেখি। তুমি যদি মেয়ে মানুষ না হতে না, তাহলে এখনই গুলি করে তোমার মাথার খুলি উড়িয়ে দিতাম। বেশি বুঝো তুমি। এই চল চল। স্যার আপনাকে বলেছিলাম না যে আপনার বিপদ আছে। আচ্ছা স্যার ওরা কেন আপনাকে? আরে তেমন কিছুই না, আসলে কি জানো, ওরা ডন অনিকের লোক। আমি গতকাল ডন অনিকের আস্তানায় অভিযান চালিয়ে ওকে ধরে ফেলেছিলাম, আর তাই আজকে ওর চেলাদের পাঠিয়েছে যাতে করে আমাকে ধরে আমাকে মেরে ফেলতে পারে। আসলে কি জানো, ওই ডন অনিককে আমি এমন শিক্ষা দিয়েছি যে ও এমন মার খেয়েছে যে ওর শরীরের প্রত্যেকটা অংশকে আমি একদম থেতলিয়ে দিয়েছি। ও না পারছে উঠতে, না পারছে বসতে, না পারছে শুয়ে থাকতে, কিছু করতে। আর তাই ওর চেলারা এসেছিল আমার উপর প্রতিশোধ নিতে। হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন, কারণ ওই লোকদের কথা আমি শুনেছিলাম। ওরা বলেছিল পুলিশের বাচ্চা বসকে ধরে আমার সমস্ত ধান্দা বন্ধ করে দিয়েছে। ওকে খালি সামনে পেয়ে নেই, ওকে জ্যান্ত পুঁতে ফেলবো একেবারে। এই স্টাইন, ওই তো সেই পুলিশ যে বসকে ধরেছে এবং মেরেছে। ওকে আজকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। কথা না বলে ওকে অ্যাটাক করি, চল চল চল। আর হ্যাঁ এটাও বলেছিল আপনি নাকি 3 দিন পর ওদের বিরুদ্ধে মামলা করবেন। ওদের বসের সমস্ত প্রমাণ নাকি আপনার কাছে আছে, আর সেজন্যই ওরা আপনাকে মেরে ফেলতে চায়। তাই আমি মনে করি যে আপনার জীবন ঝুঁকিতে আছে, আপনি একটু সাবধানে থাকবেন। অবশ্যই আপনি একদম ঠিক কাজটাই করেছেন। সত্যি সমাজে আপনার মতো অনেক মানুষ আছে যারা কিনা সাধারণ মানুষকে সিকিউরিটি দিয়ে থাকে, এটা আমরা বুঝতেই পারি না। আর তাছাড়াও আপনি আজকে যে কাজটা করেছেন অসাধারণ একটা কাজ করেছেন। আমরা শুধুমাত্র পুলিশরাই যে সাধারণ মানুষদেরকে সিকিউরিটি দিয়ে যাব এমনটা কিছু না। আপনাদের মতো সাধারণ মানুষ অনেক আছে যারা মানুষকে মূল্যায়ন করতে চান, যারা কিনা আমাদের মতো পুলিশ অফিসারদেরকেও সিকিউরিটি দিয়ে থাকে। বোন, সত্যি তুমি খুব ভালো একটা কাজ করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, আমার একটু কাজ আছে, আমি তাহলে আসি। আর স্যার এই শাড়িটা আপনার কাছে রেখে দিন, এটা আপনার বিপদে আপনার কাজে লাগবে। আর আমি ঠিক সময় মতো এসে শাড়িটি নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সাবধানে থাকবেন। মেয়েটা পাগলে হলে কি হবে, মালটা খুব খাসা। কি ব্যাপার, কেমন লাগলো আজকে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। এনে এই মেয়েটার বিল 30,000 টাকা, আর এই 20,000 টাকা আপনার বকশিস। আরে বাহ, আজকে দেখছি আপনার কাছে অনেক টাকা। আচ্ছা, ওই মেয়েটি কি আপনার বোন নাকি? আরে না, বোন হলে কি আর আমি ওকে দিয়ে এইসব করাই নাকি? ও তো আমার ননদ, তাই ওকে দিয়ে এইসব কাজ করাচ্ছি। কি আপনার ননদ? হ্যাঁ। আপনার ননদকে দিয়ে এ কাজ করাচ্ছেন? করাবো না তো কি করব? আমার স্বামী অনেক দিন যাবত হয়েছে বিদেশ চলে গিয়েছে, 1.5 বছর যাবত ওর কোনো খোঁজ খবর নেই। এই মেয়েকে তো আমি আর বসিয়ে বসিয়ে আর খাওয়াতে পারবো না, তাই কাজে লাগিয়ে দিয়েছি, কিছু কামাই করে আমাকে দিই। আহা, আপনি খুব ভালো পারেন, আজকে সে মজা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন কিন্তু। অবশ্যই আসি। ও, তুমিও তাহলে মজা নিতে আসছো?
তুই ভিড়তেস কেন? যাও, ভিতরে ভালো মাল আছে, মজা পাওয়া। কি ব্যাপার, এই লোকটা এসব কি বলছে? মজা পাবো, ভিতরে যাব, এসবের মানে কি? আর তাছাড়া এই লোকটাই বা কে? যাই তো দেখি। বৃষ্টি, আরে লিটু, তুমি? হ্যাঁ আমি যেখান থেকে আসি না কেন, তার আগে তুমি আমাকে এইটা বলো, তুমি আমাকে দেখে কি লুকালে? কই কিছু না তো। কোথায়? কিছু লুকাইনি। সেটা আমি তোমাকে একটু পরেই বলছি, তবে তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। একটু আগে তোমার রুম থেকে একটা মধ্যবয়সী লোক বের হয়ে গেল, কেউ নেই। কই কেউ তো না তো। আমার বাসায় তো কেউই আসেনি, তুমি হয়তো ভুল দেখেছো। আচ্ছা ঠিক আছে, আমার বোন কোথায়? তোমার বোন আছে তো, কোনো সমস্যা নেই। তার আগে তুমি এটা বলো যে তুমি এতদিন আমার সাথে যোগাযোগ কেন রাখোনি? আমি এসব তোমাকে একটু পরেই বলছি, তার আগে তুমি আমাকে বলো আমার বোন কোথায়, আর তুমি আমাকে দেখে তোমার পিছনে কি লুকিয়েছো? একটু আগে তোমার রুম থেকে একটা মধ্যবয়সী লোক চলে গেল, উনি কে? আরে ওই ছেলেটা কেউ না, আর শ্রাবন্তী তো ওর ঘরেই আছে। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমাকে কিছু বলবে না, যা করার আমার নিজেকেই করতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। লিটু, লিটু। বোন, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? বৃষ্টি, ওর এই অবস্থা কেন? এই বোন, বোন, এই দেখ, আমি তোর ভাই এসেছি। এই, কি হলো? এই বৃষ্টি, আমার বোন আমার সঙ্গে কথা বলছে না কেন? আমার বোনের এই অবস্থা কেন? আমার বোন আমার সঙ্গে কথা বলছে না কেন? শোনো, আমি তোমাকে বলছি, ও তো অসুস্থ, ও তোমাকে কিছুই বলতে পারবে না। আর বিদেশে যাওয়ার পরে তুমি কোনো খোঁজ খবরও নাওনি। এদিকে আমিও খুব বিপদে পড়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারিনি, তাই বাধ্য হয়ে ওকে দিয়ে আমি এই কাজটা করিয়েছি। থাম, অনেক হয়েছে, সব কথা শুনেছি তোর। তোকে আর কিছুই আমাকে বোঝাতে হবে না। এই, তোকে না আমি ভালোবাসতাম, তুই আমার ভালোবাসার এই মূল্য দিলি? তুই একবারও ভাবলি না ও আমার বোন? তুই আমার বোনকে দিয়ে দেহ বিক্রি করিয়েছিস। ছি, আমি তো আমার বোনকে তোর কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিলাম, যাতে করে আমার বোনটা ভালো থাকতে পারে, সুরক্ষিত থাকতে পারে। তুই তুই আমার বোনকে দিয়ে দেহ বিক্রি করিয়েছিস। ছি 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 ছি। শোন, তোর কাছে আমি এটা আশা করিনি। দেখো, তুমি আমাকে মাফ করে দাও, আসলে আমি এসব করতে চাইনি, পেটের দায় করতে বাধ্য হয়েছি। প্লিজ আমাকে মাফ করে দাও। চাপ, তোর মতো মেয়েকে আমি কখনোই ক্ষমা করব না। তোর মতো মেয়ের সঙ্গে কখনোই ঘর সংসার করা যায় না। শোন, তোকে আমি এমনিতেই ছেড়ে দিব না। তুই আমার বোনের জীবন নষ্ট করেছিস, এর বিনিময়ে তোকে শাস্তি পেতেই হবে। তোকে আমি পুলিশে দিব, বাকি জীবনটা তুই জেলে বসে কাটাবি। চল, চল আমার সাথে, চল। আয়। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি চলে আসলা? অনেক ক্লান্ত হয়ে গেছে, সারাদিন বাহিরে ছিলাম। যাও, হাত মুখ দিয়ে আসো, খাবার দিই। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? জানো, বাসায় যখন একা একা থাকি অনেক ভাবি, আল্লাহ যে কেন আমার দুটো চোখ অন্ধ করে দিল। কি ব্যাপার, তোমার হাতটা আজকে শক্ত লাগতেছে কেন? কি হচ্ছে তোমার? কে আপনি? আপনি তোমার স্বামী না? কে আপনি? কি হয়েছে আব্বা, কেমন আছিস? এমন করছিস কেন? ভাই, আর আমি তোর ভাই। ভাই দেখো তো এই লোকটাকে। কি এমন লাগছে কেন? ভয় পাচ্ছিস কেন? ও তো আমার তাও তোর শ্বশুর। ছি আব্বা ছি, আমার ভাবতে অবাক লাগতেছে যে আপনার মতো মানুষ আমার সাথে। আরে কি বলছিস তুই? তোর শ্বশুরের সাথে এমন আচরণ কেন করছিস? তোকে যে কি বলবো আমি সেটাই বুঝতে পারতেছি না। এই যে মানুষটা আছে না, এই মানুষটা আমার স্বামীর অবর্তমান আমার গায়ে হাত দিছে। তার বাচ্চা, তোর এত বড় সাহস, তোকে আজকে আমি মেরে ফেলবো। তুই আমার আদরের ছোট বোনের গায়ে হাত দিয়েছিস। তুই তো শ্বশুর তোকে আজকে আমি আজান, এটা কি করছেন আপনি? আপনি আমার বাড়িতে এসে আমার বাবার গায়ে হাত তুলছেন? চুপ করো। অপরাধ কখনো বাড়িঘর থেকে হয় না। তোমার বাবা অপরাধ করেছে, তাই সেই অপরাধের শাস্তি পেয়েছে। ওকে আরো মারা উচিত। থামেন, একদম চুপ থাকেন। সম্মান থাকতে আমার বাড়ি থেকে আপনি বের হয়ে যান। আমার বাড়িতে এসে আমার বাবার নামে এই সমস্ত কথা বলতে আপনার লজ্জা লাগে না? থামো, তুমি অনেক কথা বলে ফেলেছো। আমার ভাই একটি কথা মিথ্যা বলতেছে না। তোমার বাবা একজন দুর্চরিত্র লোক, আর তুমি বাসা না থাকার সুযোগে তোমার বাবা আমার গায়ে হাত দিয়েছে আর অনেক বাজে বাজে ইঙ্গিতও দিয়েছে। বাবা,
শ্রাবন্তী এসব কি বলছে? ও যা বলছে এসব কি সব সত্যি? কি হলো বাবা, মাথা নিচু করলে যে? শ্রাবন্তী যা বললো তা কি সব সত্যি? আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে তোমার মতো একটা লোক আমার বাবা, যে কিনা নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এমন নোংরামি কাজ করতে পারে। তোমার ব্যাপারে আমার এলাকার লোকজন আমাকে অনেক আগেই বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ তুমি আমার বাবা, আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু আজ আজ তার প্রমাণ পেয়ে গেলাম। শোনো ভাই, তুমি আমার বয়সে বড় হলেও কিন্তু আমার ছোট বোনের হাজবেন্ড, তাই আমি ভালোই ভালোই বলছি, আমার এই অসহায় বোনটাকে আর তোমাদের বাড়িতে রাখবো না। এই মুহূর্তে এখন আমি নিয়ে চলে যাব। না ভাই, আপনার বোনকে নিয়ে চলে যেতে হবে না। এ বাড়ি থেকে যদি কেউ চলে যায় তাহলে আমার বাবা যাবে, এই বাবা নামের বহুরূপী শয়তানটা যাবে। জান বলছি, আপনার এই কালো চেহারাটা আমি আর দেখতে চাই না। সেই ছোটবেলা থেকে আমি যাকে বাবা বলে ডেকে আসছি, সেই বাবাকে দেখতে আমার আজ ঘৃণা লাগছে। যান, বেরিয়ে যান বলছি। ভাইজান, আপনি একটা কাজ করেন, আপনার বোনকে নিয়ে আর যেতে হবে না। আপনি আপনি আমাকে মাফ করে দিবেন। আমার বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ফকিন্নির বাচ্চা কোনে কর, একেবারে গ্রাম থেকে আইসে আমার স্বামীর বাড়িতে আইসে সেটা একবারে লাখ সাহেবের বেটা হয়েছে। এই তোর লজ্জা করে না? আমার স্বামীর বাড়িতে আইসে সেটা বৈশা বৈশা খাস, গ্রামের থেকে খেত উইটা আইসে। ও কত বড় সাহস যে ও আমার বিছানার মধ্যে বইয়া বইয়া পায়ের উপরে পা তুলে খায়। এই এই তোর কাজ করে খাইতে কি হয়? হ্যাঁ, তুই কিসের জন্য আইসোস? ভাসুরের মতো থাকবি তা না। আয়া সেরে লাখ সাহেবের বেটা উঠছে, যা বেরো কইতাছি, লাখ থেকে ওর আগে বাড়ি থেকে বেরো। তুমি সারাক্ষণ আমার সাথে খালি খারাপ আচরণ করো। আমি কি এমন করছি? আমার শরীরটা খুব অসুস্থ, আমি গ্রাম থেকে আইছি ডাক্তার দেখানোর জন্য। আমি আমার ছোট ভাইয়ের বাসার 2 দিন থাকার জন্য আইছি, তা নাহলে আমি কোনো জায়গা চিনি না, আমি কই যাব? তুমি কি না আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো? হ, তোরে আমার সহ্য হইতেছে না। এই তুই কি আমারে কাজের মাইয়া পাইছস তাই না? আমি কি তোর কামের ছেড়ে হয়ে গেছি? তোরে এই ডাইগাই দম লাগবো, ওই ডাইগাই দম লাগবো। আবার তোর কত বড় কলিজা, তুই আমার দামি বিছানার উপরে গিয়া পায়ের উপরে পা তুলে শুয়ে থাকস। তুই কোন কর জমিদার হইছস? তোর কামাই করে খাইতে কি হয়? কামের আলসিতে আমার স্বামীর ঘাড়ের উপরে বয়ে বয়ে খাইতাছস তাই না? মা, তুই ঠিকই বলেছিস। এমনি জামার সংসার চলতে খুব কষ্ট হয়, তার মধ্যে ওর ভাই গ্রাম থেকে উড়ে এসে জুড়ে বসেছে। আমার মেয়ে তো ঠিক কথাই বলছে, 2 দিন পর পর নাটক দেখানোর জন্য এই জায়গায় আসে। আপু একদম ঠিক কাজ করছো, ফকিন্নির বাচ্চাটারে ঘর ধরে বাড়ি থেকে বের করে দাও। জামাইয়ের বড় ভাইয়ের এভাবে তাড়িয়ে দিচ্ছিস, জামাই এসে যদি বলে যে আমার ভাই কই, তখন কি করবি? কিছু ঝামেলা বাজবে। আরে বাবা, ওই বিষয়টা নিয়ে তুমি একদম কোনো টেনশন করবে না। ওর কি ব্যবস্থা করতে হয় সেটা তো আমি বুঝবো, তোমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখবে। এই এই হারামির বাচ্চা, এই তোর নাটক অনেক দেখছি, আর না আইসে জমিদার। লজ্জা করে না? ছোট ভাইয়ের বাড়িতে এসে হাত পাইতে বাইদা খাস। যা বেরো, এই বাড়িতে তোর আর জায়গা নাই, যা বেরো কইতাছি। বৃষ্টি, কি ব্যাপার বৃষ্টি? কি হয়েছে? তুমি আমার ভাইয়ের সাথে এরকম করছো কেন? তুমি শুধু দেখলে যে তোমার ভাইয়ের সাথে আমি খারাপ ব্যবহারটাই করলাম। জানো তোমার ভাই কি করেছে? আমি আমার রুমে বিছানা গুছাচ্ছিলাম, তখন তোমার ভাই পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে, ছি 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 ছি, আমি মুখে বলতে পারছি না। বুঝতে পেরেছি ভাইয়া, তোমার স্বভাব কি আর চেঞ্জ হবে না? তুমি সেই আগের মতোই রইলা। তোমাকে কতবার করে বলেছি তুমি আমাদের বাসায় আসবা না। তুমি আমাদের বাসায় আসো না, আমাদের সংসারে অশান্তি লাগাতে আসো। ছি ছি ছি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে তুমি ছোট ভাইয়ের বউকে জড়িয়ে ধরো। বুঝতে পেরেছি, তোমাকে আর এক মুহূর্তেও নয়, এখনই এই মুহূর্তে আমি বাড়ি থেকে বের করে দেবো। চলো। জামা বাবাজি, আর যদি তোমার ভাইয়ের বিচার না করো, তাহলে এ বাড়িতে আমার মেয়ে রাখবো না। হ্যাঁ, বিচার আমি অবশ্যই করব। আপনারা কাপড় চোপড় গুছান। মানে 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 দুলা ভাই, আপনার এত বড় সাহস, আপনি আমার বোনের গায়ে থাপ্পড় মারলেন? এই তুই কাকে কি বুঝাস? তুই কি জানিস আমার ভাইয়ের চরিত্র সম্বন্ধে? যেই মানুষটি আমাকে ছোট থেকে বড় করেছে, যেই মানুষটি আমাকে লালন পালন করেছে, তার চরিত্র সম্বন্ধে আমার খুব ভালো করে জানা আছে। সেই মানুষটা কেমন। আরে যেই ভাই আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে,
সেই ভাইকে তোরা চরিত্রহীন বলিস, তাই না? আমার ভাই কেমন সেটা আমার ভালো করেই জানা আছে। তোরা এতক্ষণ যা যা করেছিস না, সব কিছু আমি আড়াল থেকে দেখেছি। তোরা যে ঘরের গোষ্ঠীর সহ দিনের পর দিন, মাসের পর মাস আমার বাড়িতে কাটাস, আমি কি কখনো বলি যে আমার এটার অভাব পড়েছে সেটার অভাব পড়েছে? আর আমার ভাই দুদিন ধরে মাত্র গ্রাম থেকে এসেছে, আর তোদের কাছে বেশি হয়ে গেছে, তাই না? আমি আর তোদের সাথে কথা বলতে চাই না। তোরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আজকের পর থেকে তুই আমার বউ না, তোকে আমি টাইম মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। যা। না বাবা, আমার মেয়ের তালাক দিও না। দরকার পড়ে আমরা এবার থেকে চলে যাবো। আমাকে ক্ষমা করে দিও, আমার মেয়েটা রেখে দাও। চলো চলো চলো। ভাইজান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আর আপনার যতদিন খুশি আপনি এখানেই থাকেন, আমি আর কিছু কমো না। খালি আপনি যখন যেটা লাগে আপনি আমার হুকুম করবেন। হ্যাঁ, হুকুম করবে। তবে নেক্সটে যদি তোর এমন কোনো ব্যবহার দেখি, তাহলে মনে রাখিস তোর আর এই বাড়িতে ভাত হবে না। ঠিক আছে ভাইজান, চলুন ভিতরে দেন, আমার কাছে দেন। এই চাচা, থামেন তো, থামেন থামেন থামেন। আরে আমার শাড়ির আঁচলটা আপনার চাকার ভিতরে ঢুকে গেছে। ওহো, আরে তুমি কি মেরে ফেলবে নাকি আমার স্ত্রীকে? কি একটা অবস্থা, এরা কি দেখে শুনে চালাতে পারে না? হ্যাঁ, আরে চাচা আস্তে, শাড়িটা ছিঁড়ে যাবে তো। ম্যাডাম বলছি, খুব সাবধানে চলাফেরা করুন। কি হলো? এই অটোলার বাচ্চা, যাস না কেন? স্যার, অটো নষ্ট হয়ে গেছে, অটো তো চলতেছে না। মেজাজটা খারাপ লাগে না? এই, তোর মতো ফালতু সময় দেওয়ার আমাদের টাইম নেই। এই চলো তো। স্যার ভাড়াতে যান। আবার বাচ্চা, তুই যেই টাইম নষ্ট করলি উল্টা তো তোর জরিমানা করা উচিত। এই চলো। ও স্যার, ভাড়াটা দিয়ে যান। কাকা, এই ফোনটা আপনার কাছে রেখে দেন। বাবা, এটা কার ফোন আমি রাখ করতাম? চাচা, ফোনটা রেখে দেন, ফোনটা আপনার কাজে লাগবে। এত দামি ফোন আমার কি কামে লাগবে? আচ্ছা চাচা, আপনি যেখানে টাকাটা রেখেছিলেন সেখানে একটু চেক করে দেখুন তো টাকাটা আছে কিনা। টাকা তো নাই। চাচা, আমি এই ফোনটা আপনাকে দিলাম, এই ফোনটা আপনার কাছে আপনি রাখেন। আপনার টাকা যে চুরি করছে সে নিজেই এসে আপনাকে টাকা দিয়ে যাবে, ঠিক আছে? রাখেন চাচা। এই বুড়ো, তোর কি আমাদেরকে বোকা মনে হয়? নাম গাড়ি থেকে নাম, আর আমার ফোনটা বের কর। কি এর ফোন পেতেছে? আমি ফোন ফোন আমি কই পাবো? এই বুড়ির বাচ্চা, এই, এই, বুঝোস না কি এর ফোন? ফোন বের কর, বের কর। বুঝছো? কত বড় সাহস! আরে এই থামেন। কি করতেছেন আপনি? আরে আপনি কি জানেন নাকি এই রিকশাওয়ালার বাচ্চা আমাদের মোবাইল চুরি করেছে? এই থামেন। উনি চুরি করছে নাকি আপনারা চুরি করছেন? মূলত চুর হচ্ছে না আপনারা, আপনারা ওনার টাকা চুরি করেছেন। ও, মোবাইল চুরি করেছে তাই না? আচ্ছা একবার ভেবে দেখুন তো, আপনারা যার টাকা চুরি করছেন আপনারাও ওনার টাকা মেরে দিলেন। আপনাদের একবারও বিবেকে বাড়লো না যে উনি দিন আনে দিন খায়? আপনারা এটা কিভাবে করতে পারলেন? আপনারা কি ভাবছিলেন আপনারা চুরি করবেন সেই বিষয়টা কেউ দেখবে না? শুনেন, আপনাদের ব্যাপারটা আমি দূরে লুকিয়ে থেকে সব কিছুই দেখেছি, বিশ্বাস হচ্ছে না তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে চুরিটা করেছিলেন। এই যে দেখুন। সরি ভাই, ভুল করে ফেলছি। এই যে এই যে রিকশাওয়ালার টাকা। শুনেন, এই টাকা দিলে হবে না,
আপনাদেরকে আমি পুলিশে দিব। আপনারা ওনার টাকা মেরে দিচ্ছেন না, আপনারা দুইজনেই চোর। মাফ করে দেন, এরকম ভুল আর কখনো হবে না। না 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 না, এইটা বললে তো হবে না। চলেন, আপনাদের শ্বশুর বাড়ি পর্যন্ত আমি এগিয়ে দিয়ে আসি। চলেন, যান। ভাই কি বলছো? আরে যান। আমার শ্বশুর বাড়িতে এদিকে। মায়ের খাবেন নাকি? আগান। ম্যাডাম, আপনি এটা কি শুরু করছেন? এক সপ্তাহ পর পর আমার এভাবে তালা মারেন কেন? এই একদম চুপ, বেশি কথা বলবি না। যেটা করেছি একদম ঠিক করেছি, এখানেই থাক। আর একদম চিল্লাচিল্লি করবি না, আমি কিছুক্ষণ পরে এসে তোর তালা খুলে দেবো। আমি তো বুঝতেছি না ম্যাডাম কেন আমার এক সপ্তাহ পর পর এভাবে তালা মারে। আগে এবার তালাটা খুলে দেখ, তালা মারার রহস্যটা কি আমার ভাই করতেই হবো। ম্যাডাম, হাই হাই রে, আমি তো ভুলেই গেছি গে। আমি তো ধান্দার পর কাম করতেছি। আজকে তো আমার তালা মারার ডেট, এক সপ্তাহ হয়ে গেছে গা। না, আজকে ম্যাডামের কাছে আমি ধরা দিব না, তাহলে আমার তালা মারা হালাবো। যেমন রহস্যটা বাই করতে দেবো, আমি তাড়াতাড়ি পলাই। মস্তু, মস্তু, আরে কোথায় তুই? তোর তালা মারার সময় হয়ে গিয়েছে, এদিকে আয়। কি ব্যাপার? মস্তু আবার কোথায় গেল? কি রে, কথা কি কানে যাচ্ছে না নাকি? ও বাইরে গিয়েছে। বাইরে গেলে তো আমার কাছে বলে যাবে, আমিও তোকে বাইরে পাঠাইনি। তাহলে গেলটা কোথায়? কি রে মস্তু, কথা কি কানে যাচ্ছে না তোর? আরে আজব তো, কখন থেকে ডাকছি, গলা আমার ব্যথা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত খবর নেই। মস্তু, বুঝতে পেরেছি, ও মনে হয় পালিয়েছে। যাক, আমার তো দরকার বাড়ি ফাঁকা করা। বাড়ি তো ফাঁকা হয়েছে, তাহলেই চলবে। আরে কি ব্যাপার, তুমি আমারে ছাইরা একলা একলাই রুমের মধ্যে যাইতাছো? আমারে নিবা না? তুমি এসেছো? হ্যাঁ এসেছি, কিন্তু কি ব্যাপার আজকে তোমার তালা হাতে কেন? আজকে কি তোমার কাজের লোকটাকে গলায় তালা লাগাওনি? আর বলো না, ওকে তালা মারার জন্যই তো তালাটা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু বের হয়ে ওর কোনো খবরই পাচ্ছি না। কোথায় যে চলে গিয়েছে, কখন থেকে ডাকছি, ওর কোনো খবরই নেই। যাই হোক, একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে, পুরা বাড়ি একদম ফাঁকা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? আমাদেরকে বিরক্ত করার মতো কেউ নেই। চলো ভিতরে চলো। ঠিক আছে। স্যার, 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 আপনি আইছেন, আপনারা কথা কম, কিন্তু সাহস পাই না। হ্যাঁ, কি বলবে বলো? স্যার, আপনার বউনা পরকে প্রেম করে। এই ছোট লোক কামলার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? তুই একটা মুরব্বী মানুষ, তোকে মায়া করে দয়া করে আমার বাড়িতে কাজ দিয়েছি, আর তোর কত বড় সাহস, তুই আমার বউয়ের নামে মিথ্যা অপবাদ কলঙ্ক দিচ্ছিস? স্যার, আমি সত্য কথা হইতাছি। আপনি যখন ব্যবসার লাগে প্রতি সপ্তাহে বাইরে যান না, তখনকা আপনার বউ একটা স্যারের সঙ্গে পরকে প্রেম করে আর ঘরের মধ্যে উলামালা করে। ও স্যার, আমার স্যার ঘরের মধ্যে স্যার তালা বাজায় এখানে আটকায় রাখে। স্যার, তুই একটা মুরব্বী মানুষ, তোকে মায়া দয়া করে আমার বাড়িতে কাজ দিয়েছি, আর তুই কিনা আমার বউয়ের নামে মিথ্যা কলঙ্ক দিচ্ছিস। তোকে আজকে আমি... কি হয়েছে? তুমি ওনাকে কেন মারতে যাচ্ছ, বুঝলাম না তো। আরে দেখো না, এই কামলার বাচ্চার এত বড় সাহস, ও তোমার নামে মিথ্যা কলঙ্ক দিচ্ছে, তুমি নাকি পরকিয়া করো। কি? এই ছোট লোকের বাচ্চা, তুই এসব কি বলেছিস? হ্যাঁ, তোকে দয়া মায়া করে এই বাড়িতে রেখেছি, আর তুই কিনা আমার হাজবেন্ডের কাছে আমার নামে এইসব বলছিস? এই কি করে পারলি তুই এসব বলতে? তুই আমার হাজবেন্ডের নামে মিথ্যে কথা বলছিস। আমার হাজবেন্ড যদি এসব বিশ্বাস করতো, তাহলে কি হতো? আমাদের সংসারটা ভেঙে যেত। চুপ করেন ম্যাডাম, আপনি সাহেবের ঠকাইতেছেন। সাহেবের রাইখা আপনি পরকে প্রেম করেন, আর হেড আমি দেখে কই দিমু কইরা প্রত্যেক সপ্তাহে আপনার মানে গলা মধ্যে তালা ঝুলান। আমি আজকে সব প্রকাশ করে দিব। এই ছোট লোকের বাচ্চা, তুই যে বারবার আমার বউয়ের নামে উল্টাপাল্টা কথা বলছিস, তুই যে কথাটা বলছিস তার কোনো প্রমাণ আছে তোর কাছে? স্যার, আমি তো কামলা মানুষ, আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, এই জন্য স্যার প্রমাণ নিয়ে আইছি। এই দেন। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে, তুমি আমার বউ হয়ে অন্য একটা ছেলের সাথে... ছি! এই কিসের জন্য এমনটা করেছিস বল, কেন করেছিস এমনটা? তোর তো কোনো সকালাতে আমি অপূর্ণ রাখিনি, তুই যখন যা চেয়েছিস আমি সব কিছু দিয়েছি, শুধুমাত্র তোর সুখের জন্য, আমাদের সংসারের উন্নতির জন্য
আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আমি তোর সাথে সময় দিতে পারি না শুধুমাত্র টাকা উপার্জন করতে গিয়ে। আমি ব্যবসার কাজে বাইরে যাই, আর এই সময়টাতে তুই অন্য একটা ছেলেকে নিয়ে আমারই বাড়িতে রঙ্গলীলা করিস। তোকে তোকে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এই কেন করেছিস এমনটা বল আমাকে, কেন করেছিস? কেন আমাকে ঠকিয়েছিস বল? রাসেল, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন করবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, প্লিজ একটা সুযোগ দাও আমাকে। ছাড়, তোকে মাফ করব আমি? এই আমাকে যদি তোর ভালো নাই লাগতো তুই আমাকে বলে দিতি, আমি সুন্দরভাবে তোকে ছেড়ে দিতাম। তা না করে তুই আমার বাড়িতে অন্য একটা পরপুরুষের সাথে ছি, আবার তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস। তোর মতো মেয়েকে আমি কোনোদিন ক্ষমা করব না। যা, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। আবার কথা বলছিস? তুই আমার চোখের সামনে থেকে যাবি না, আমি তোকে একদম ঘাট ধাক্কা দেব। বের হ। স্যার আমার ক্ষমা করে দেবেন, আপনার বোন নামে আমি বদনাম ভাই করছি স্যার। দোস্ত কাকা, তুমি যেটা করেছো সেটা বদনাম না, তুমি ভুলকে ধরিয়ে দিয়েছো। তুমি যদি না থাকতে তাহলে ও আমার চোখের আড়ালে এইসব করে বেড়াতো, দিনের পর দিন আমার ঠকতে হতো। আচ্ছা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? ঠিক আছে, তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। স্যার চিন্তা করবেন না, এর চেয়ে বাংলা থেকে বিয়া করাম স্যার আপনাদের। ঠিক হয়েছে, এখানে থাক পরে। এই, চল চল। আমার আমার কাগজটা তুলে দেন। হ্যাঁ, দেরি হয়ে গেছে আজকে, তাই না? এই যে ভাইরা, আমার আমার কাগজটা তুলে দেন। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাবো ঐশী মাল্টিমিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার লাগে। লুলার বাচ্চা, ল্যাংড়ার বাচ্চা, তুই নিজে থেকে খেয়াল করেছিস তুই যাবি ঐশী গ্রুপে ইন্টারভিউ দিতে? এই শোন, এই ন্যাংরা প্রতিবন্ধীটাকে না কোনোভাবেই ঐশী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে যেতে দেওয়া যাবে না। তাহলে বস ওকে দেখে করোনা কয়ে ওর চাকরিটা দিয়ে দেবে। চল। ঠিকই বলেছিস, এই প্রতিবন্ধীর বাচ্চাকে দেখে চাকরিটা যদি ওকে দিয়ে দেয় তাহলে সমস্যা হবে। একটা ব্যবস্থা করছি। ঠিক হয়েছে, এখানে থাক পরে। এই, চল চল। আমার আমার কাগজটা তুলে দেন, আমার কাগজটা তুলে দেন, আমি ইন্টারভিউ দেওয়ার যাবো। কি ব্যাপার আঙ্কেল? আপনি এইখানে এই অবস্থায় পড়ে আছেন কেন? বাবা, আমি একজন পঙ্গু মানুষ, ঐশী মাল্টিমিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার জন্য কাঁদাচ্ছি। হঠাৎ করে উঠে খায় আমার হাত থেকে ফাইলটা পড়ে যায়। আমি তোলার চেষ্টা করি, কত বললাম তিনটে লোকের আমার একটু হেল্প করেন, তারা হেল্প না করে আমার এটা লাগতে পারে আমার ভালো দিছে। বাবা, আল্লাহ আপনাদের ভালো করুক। আমিও ঐশী মাল্টি ন্যাশনাল গ্রুপে ইন্টারভিউ দেওয়ার জন্যই যাচ্ছি। আপনি যেহেতু যাচ্ছেন, এনএন ফাইল একটা কাজ করেন, আমি আপনাকে ধরে ধরে নিয়ে যাই। আসেন। বাবা আপনি যান, আমি এখন যাইতে পারবো। আরে আপনার শরীরের যে কন্ডিশন, আপনি মনে হচ্ছে একা যেতে পারবেন না। আসেন। যাইতে পারবো, আপনার যান। আচ্ছা ঠিক আছে, দেখি শোনা আসবে। এই, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে না, আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আপনারা এখন আসতে পারেন। মানে কে নিয়েছে আমাদের ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ আমি নিয়েছি। এই ফকিরের বাচ্চা, লুলার বাচ্চা, এই তুই এসব দামি পোশাক পরে আমাদের অফিসে এসেছিস, এগুলো কই পেয়েছিস? স্টপ! আমি এই ঐশী গ্রুপের মালিক। আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আপনাদের ধৈর্য কম। অসহায় গরিব পঙ্গুদের আপনি দেখতে পারেন না। কিছুক্ষণ আগে আমি পঙ্গু সেজে আপনাদের সবার ইন্টারভিউ নিয়েছি। আপনাদের এই তিনজনের চাকরি হচ্ছে না, কারণ আমার এই কোম্পানিটা গরিব দুঃখী পঙ্গুদের নিয়ে। আপনারা যদি এই পঙ্গুদের সাথে এরকম ব্যবহার করেন তাহলে আমার কোম্পানি টিকবে না। তাই দয়া করে চলে যান, যান বলছি। সরি স্যার, চাকরিটা দেন না স্যার। শাট আপ! কি বললো স্যার, শুনতে পাননি? আসতে পারেন, যান। সাহেব, আপনার চাকরি হয়ে গেছে।
ম্যানেজার ওনাকে নিয়ে যাও, কাগজটা দেখে কালকে জয়েনিং ডেট আসো।